জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 28শে জুলাই 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আজকে দিনে অত্যন্ত লাভবান হচ্ছেন যে 5 রাশির জাতক জাতিকারা, যারা আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটুকু পেতে পারেন। তো সেই কোন কোন রাশি রয়েছে, কাদের আজকের নাম রয়েছে, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনারা, তাহলেই কিন্তু অনেক বেটার বুঝতে পারবেন আর কোন জায়গা থেকে অর্থ আসতে পারে। সেই সঙ্গে লটারি কাটার জন্য শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে বলবো। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন আপনারা কাটবেন, আদারওয়াইজ বাদ দিয়ে দিবেন। তো চলুন আলোচনার পর্বে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে, যেটা জরুরি আলোচনা করা, সে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে, প্রত্যেক রাশির হাজারো হাজারো কিন্তু মানুষ রয়েছে। সবাই আজকে দিনে লাখপতি বা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হওয়ার সুযোগটা কিন্তু পাবেন। তো আজকের দিনে আপনার রাশি থাকলেই আপনি মোটামুটি অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আজকের দিনের সেই ভাগ্যবান রাশিগুলোর নাম সম্পর্কে। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিন আপনার জন্য ভালো দিন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ইনকাম বাড়বে, এক্সট্রা ইনকামের সুযোগ খুব ভালো রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গা থেকে কিন্তু বেশ ভালো লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনাদের কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে খুব ভালো রিটার্ন দিতে চলেছে। আপনি যদি কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, ওই ধরনের টাকা পয়সা রিটার্ন আজকের দিনের সম্ভাবনা খুব ভালো, সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন। পিতার কাছ থেকে আপনার কোনো পুরনো বিষয় সম্পত্তি প্রাপ্তি স্বরূপ কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সে জায়গাতেও কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, তাদের জন্য হঠাৎ করে যোগাযোগ হতে পারে, বা আপনাদের পুরনো ইনভেস্টমেন্ট আজকের দিনে আপনাকে রিটার্ন ভালো দিতে চলেছে। আপনার ব্যবসার জায়গায় হঠাৎ করে কোনো যোগাযোগ বাড়বে বা ব্যবসা থেকে ইনকাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন, সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হলেও হতে পারেন। আপনারা অবশ্যই ধ্যান রাখুন, ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। আর যারা লটারি কাটেন আপনারা তো কাটবেনই, যারা কাটেন না কাটবেন না। আপনারা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়েছেন, আজ আপনার জন্য দিনকাল অত্যন্ত ভালো দিন। আজ আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ খুব ভালো রয়েছে। আপনার অনেক দিনের কোনো আটকে থাকা কাজের টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো। অনেক দিনের কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আজকের দিনে আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। এমনকি আপনার বিদেশে কোনো কোম্পানি বা বিদেশে কোনো জায়গায় যদি আপনি কাজ করেছেন বা করছেন, সেখানে আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। বিদেশে যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু লাভবানের সুযোগ লক্ষ্য করা যাবে। মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে যদি আপনি বিনিয়োগ করেছেন, সেখান থেকেও আপনার আজকে রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর পুরনো কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের কারোর সহযোগিতাও আপনি আজকে দিনে পেতে পারেন। কোনো আর্থিক সংকটের মধ্যে যদি আপনি রয়েছেন, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার বা সেখান থেকে আর্থিক সমস্যার সমাধান হয়ে যাওয়ার সুযোগটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন। বিদেশে অনেক দিন ধরে যারা যাওয়ার প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ হতে পারে, বা কোনো আর্থিক সমস্যা যদি ছিল সেটা মিটে গিয়ে আপনারা সেই সুযোগটা পেতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের জন্য ঘটতে পারে, সেটা হচ্ছে আপনার এমন কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যেটা আপনি একেবারে আশা করেননি। পুরনো কোনো প্রপার্টি থেকে বলুন, কোনো
শেয়ারের জায়গা থেকে বলুন, কোনো শেয়ারের ব্যবসা ছিল, সেখান থেকে আপনার বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেটারও যোগ রয়েছে। তাই আপনারা অবশ্যই আজকের দিনে অ্যাক্টিভ থাকবেন। আপনার ছোট ছোট যে সমস্ত ইনকাম সোর্স রয়েছে সেগুলোতে গুরুত্ব রাখবেন, যোগাযোগ রাখবেন। সেখান থেকেও কিছু না কিছু প্রাপ্তির সুযোগ পেতে পারেন, সম্ভাবনা সেখানেও রয়েছে। ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের যে তৃতীয় ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি অবশ্যই তা শুরু করতে পারেন। আপনাদের অনেক দিনের পুরনো বেশ কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের সুবাদে আপনাদের কিন্তু বেশ ভালো লাভের সম্ভাবনা তৈরি হবে। তাদের কোনো সুপারিশ বা তাদের কোনো হেল্পে আপনার কিন্তু আর্থিক সমস্যার অনেকটা পরিবর্তন আসতে পারে। আর যারা পার্ট টাইম কোনো কাজের চেষ্টা করছেন, হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ হতে পারে যা আপনার আর্থিক স্ট্যাটাসটাকে অবশ্যই মেনটেন করবে। সেই সঙ্গে আপনার ইনভেস্টমেন্টের সুযোগটাও থাকবে, বা যদি আপনি অলরেডি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেটা আপনাকে খুব ভালো রিটার্ন দিচ্ছে বা আজকের দিনে লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাবেন। প্রপার্টি থেকে আপনার অর্থ আসতে পারে, আপনার প্রপার্টি ডিল ফাইনাল হতে পারে, বা আপনার আটকে থাকা কোনো কাজের টাকা বা কোনো কমিশনের টাকা বা কোনো ইন্স্যুরেন্সের টাকা, ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যার কারণে আটকে যাওয়া টাকা পয়সা, ওগুলো কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশ ভালো। সেখানেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন, সেখান থেকেও একটা প্রাপ্তিযোগ থাকছে। যারা লটারি আরও কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেন। যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না, তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন। অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে, আপনি সেখান থেকেও লাভবান হতে পারেন। আর অবশ্যই রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, এটাও একটা যোগ বলা যেতেই পারে। তবে সেটা 2 টাকা, 5 টাকা, 100 টাকা হতে পারে। সেটা বাড়িতে নিয়ে আসে পূজা অর্চনার পরে 5 থেকে 7 দিন পর ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে বড় অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি তা অবশ্যই এগোতে পারেন, সেখানে কিন্তু আপনাদের বেশ ভালো লাভই হচ্ছে। বিদেশে যারা অনেক দিন ধরে যাওয়ার তো প্ল্যান করছিলেন, হঠাৎ করে আজকের দিনে সুখবর হতে পারে বা আজকের দিনে যাওয়াটা ফাইনাল হতে পারে, বা আপনার কোনো বিদেশে টাকা পয়সা আটকে ছিল, প্রাপ্তি ঘটছিল না, ওটা কিন্তু ক্লিয়ার হতে পারে। কোনো কাজের টাকা প্রাপ্তি ঘটতে পারে, সরকারি কোনো প্রকল্পের কোনো টাকা পয়সা বা কিছু প্রাপ্তির হঠাৎ স্বরূপ কিছু হতে পারেন, সেখানে কিন্তু পেয়ে যেতে পারেন। মোট কথা আজকের দিনে আনএক্সপেক্টেড কিছু ইনকাম হতে পারে। ছোট ছোট জায়গা থেকে আপনার ইনকামের সোর্স তৈরি হবে। পুরনো ব্যবসা আবারও আপনাকে রিটার্ন দিতে পারে, পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। এছাড়া আপনার বন্ধ হয়ে যাওয়া কোনো পুনরায় ব্যবসাটা আবারও শুরু করার সুযোগ পাবেন, বা সেখান থেকে একটা ভালো ইনকামের রাস্তা খুলে যেতে পারে, সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা যাচ্ছেন অবশ্যই যেতে পারেন, সেখানে আপনাদের জন্য দিনকাল খুব ভালো, আপনারা অবশ্যই সেখানে লাভবান হচ্ছেন। ব্যবসাপাতিতে আপনাদের জন্য দিনকাল খুব ভালোই রয়েছে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করবো পরবর্তী আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন আজকের দিনে আপনার জন্য দিনকাল খুব ভালো। আজ আপনার ইনকাম বাড়বে, আপনার ব্যবসাপাতি থেকে আপনার কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা আপনার কাজ পরিবর্তনের সুযোগ তৈরি হবে। আপনারা কোনো ভালো কাজের সুযোগ পেতে পারেন বা ভালো কাজের জয়েনিং আজকের দিনে হতে পারে। আজকের দিনে আপনার ব্যবসা করার নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে, যা আপনার ব্যবসাতে অনেক উন্নতি অনেকটা বাড়বে। এছাড়া আপনার আটকে থাকা অনেক দিনের বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে। হঠাৎ করে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। শেয়ার মার্কেট থেকে অর্থ চলে আসতে পারে এবং পুরনো ব্যবসা আপনাকে ভালো সফলতার দিকে নিয়ে যাবে, সেদিকে আপনারা গুরুত্ব রাখবেন। আর মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনেরতে আপনারা
অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, বা এই ধরনের জায়গায় যদি আপনাদের ইনভেস্টমেন্ট রয়েছে ওখানে নজর রাখবেন, সেখান থেকে লাভের সুযোগ তৈরি হচ্ছে। আর আপনার আজকের দিনে পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে, পরিবারের বিষয় সম্পত্তি কিছু যদি কোনো সমস্যা ছিল সেটা মিটে যেতে পারে এবং সেখানে আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর আজকের দিনে আপনাদের ব্যবসার জায়গায়, যেটা শুরুতেই বললাম, ইনকামটা ভালো থাকবে। ধ্যান রাখবেন, ধার বাকির বেশ কিছু টাকা পয়সা পরিশোধের সুযোগ থাকছে, সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা কিন্তু লটারি কাটবেন না। যারা মাঝে মধ্যেও কাটেন, ফাটকা জায়গা বিনিয়োগ করেন, আপনারা লাভবান হতে পারেন। তাই অল্প স্বল্প চেষ্টা রাখতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে তো আদারওয়াইজ এড়িয়ে চলবেন একেবারে। আর এখন যেটা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব, যে লটারি যারা কাটবেন বা শুভ কিছু করবেন তার জন্য শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে। আপনি যদি মেষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 4 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি বৃষ রাশি জাতকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশি হন, সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 5 এবং 6 ব্যবহার করবেন। আপনি যদি তুলা রাশির জাতকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 9 ব্যবহার করবেন। আর আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 6 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকবে বা প্রথমে বা শুরুতে থাকলেই ভালো হয়। এমন দেখে একটা লটারি কাটুন, সেটা কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো তৈরি করবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে একেবারে বিকাল 3টা থেকে ভালো সময় চলছে বিকাল 5টা বেজে 20 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করতে পারেন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।